আজকে আমার জন্য খুব স্পেশাল একটা দিন, কারণ আজকে 16 জুলাই, আজকে রথযাত্রা, জগন্নাথ দেবের পুজো। তো স্পেশাল কেন বললাম তোমাদের সাথে পরে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো চলো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন সকাল হচ্ছে 9:30 বাজে, আর আজ বৃহস্পতিবার, খুব ভালো একটা দিন। লক্ষ্মী পুজো করা হয় বৃহস্পতিবারে, নীতি পুজো হয় লক্ষ্মী পুজো, লক্ষ্মীর ঘট বসানো যায় বৃহস্পতিবারে। তো চলো আজকে ভিডিওটা আমি শুরু করলাম এখন থেকে, রান্না বাড়া থেকে। তো আজ বৃহস্পতিবার, যেহেতু আমরা নিরামিষ খাই, বৃহস্পতিবারে আমরা নিরামিষ করছি। নিরামিষের মধ্যে কী রান্না করছি, আর রান্না করবো হচ্ছে গিয়ে মুগের ডাল কাঁঠাল বিচি দিয়ে, আর করবো উচ্ছে ভাজা, আর এই একটু পাতাকপি ছিল, এই পাতাকপিটা ভাজা করব। তো চলো সবগুলো আমি কেটে ধুয়ে রাখি, তারপরে ঝটপট রান্নাটা করে নেব। আর মা ওইদিকে আমার পুজোটাকে নিয়ে আমার মামি শাশুড়ি করে ঘুরতে গেছে, আর আমার শাশুড়ি মা বাইরে আছে কোন দিকে জানি না। তো তার জন্য আমি রান্না বসিয়ে বাকি ঘরের কাজগুলো করে নেব। একদিকে রান্না হবে, একদিকে ঘরের কাজগুলো করব। তা না হলে আবার চলে আসবে, তারপর কান্না করবে, তারপর ওকে কোলে নিতে হবে। তা সব গেল, আর পুজোটাও দেবো আজকে আমি। তো বন্ধুরা, আমার হাত ভাঙার পর তোমাদেরকে বলেছিলাম আমি বাবার বাড়িতে চলে গেছি। তো ওখান থেকে ফিরেছি আমি প্রায় আজকে 6 দিন কি 7 দিন হবে। তো কালকে মাও চলে যাবে। মোটামুটি একটু হাতটা ভালো হয়েছে আমার, মোটামুটি রান্নাবাড়া করতে পারছি, কাঁচা দেওয়া মোটামুটি করে নিচ্ছি। বেশি ভালো করে পারছি না, হাতটা কোনোরকমভাবে ধীরে ধীরে কাজ করতে পারছি। তো মা চলে যাবে শুক্রবারে, এক শুক্রবারে আমরা এসেছি, তো মা শুক্রবারে চলে যাবে। তো প্রায় 2 মাসের মতো হলো আমি বাবার বাড়িতে রয়েছিলাম। তো এখন তো ফিরতে হবে শ্বশুর বাড়িতে। তো ফিরে এসেছি, ওখানে কিছু কাজ ছিল। তো অনেকটা দূর আমার বাবার বাড়ি, আসা যাওয়া অনেকটা প্রবলেম হয়ে যায়, আমার হাতেও অনেকটা ব্যথা লাগে। আর ছোটো বাচ্চাটাকে নিয়ে যাওয়া আসা, রাস্তার কন্ডিশনও খুব খারাপ। তাই এবারে ভাবলাম আর যাবো না, ওখানেই থেকে যাবো। আর সামনে যেহেতু মনার অন্নপ্রাশন চলে এসছে, তো অন্নপ্রাশনটা কোনোরকমভাবে মন্দিরে মুখে প্রসাদ দিয়ে করে নেব। এখন আর সেরকম সামর্থ্যটা নেই, মনার অন্নপ্রাশনটা যে করবো ধুমধাম করে, সেরকম সামর্থ্য আমাদের আর নেই। তো চলো এদিকে ঘরের কাজটা করে নিই। বলেছিলাম না রান্না বসিয়ে কাজগুলো করব, কারণ আগের মতো আর কাজ করলে আমার হবে না। বাচ্চাটাকে নিয়ে যখন বাচ্চা কেউ নিয়ে যায়, তখন ঝটপট করে কাজগুলো করে নেই। আর ঝটপট করে করতে করতে এমন সময় আমার হাতে অনেকটা ব্যথা লেগে যায়, নিজেই বলে যে হাত ভাঙা, দেখো আমার হাতের কন্ডিশনটা কীরকম। তো এদিকে সব গুছিয়ে নিয়ে ঘরটা মুছে, এদিকে রান্নাটা হচ্ছে, এদিকে বাকি কাজগুলো করে নিয়ে তারপরে স্নানটা করবো। কখন জানি চলে আসবে পুজোটাকে নিয়ে, কান্না করলে আবার মানে আর কাজ করতে পারবো না। তো বন্ধুরা, আজকের দিনটা স্পেশাল কেন বলেছিলাম, তো আজকে হচ্ছে জগন্নাথ পুজো। আর গেল বছর এই জগন্নাথ পুজোর দিনে আমার করে আসতে চলেছিল, মানে আমি কি টেস্ট করে জানতে পারি যে আমি মা হতে চলেছি। সেই দিনই ছিল জগন্নাথ হাতে সেরকম কোনো, তো সেই দিন খুব আনন্দ লাগছিল। এই জগন্নাথ পুজোর দিনে সেই সুখবরটা আমরা পেয়েছি। তো ডক্টর বলেছে আমাকে বেশি বাড়ি কাজ কিছু না করতে। দিনটা আমার জন্য খুব স্পেশাল। এখন অবধি আমি আমার বাচ্চাটাকেও ডান হাতে কোলে নিতে পারি না। তো এই গোড়টার মুছামুছি মানা করেছে, তাও আমি একটু একটু করছি, কারণ এখন থেকে যদি না করি হাতটা আমার বসে যাবে, পরে একদমই আমার এইসব কাজ করতে ইচ্ছে করবে না, প্লাস করতে পারবো না। তো এদিকে রুমটা ঝাড় দিয়ে, আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু। অনেক দিন পর আমার রুমে এসে রুমের পরিষ্কার করে একটু চেঞ্জ করলাম ঘরের কাজগুলো। তারপর আমার রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মায়ের রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্না বসানো আছে, উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। তো ঘরটা ঝাড় দিয়ে গিয়ে তারপর উচ্ছে ভাজাটা দেখে নেব। আর আরেকটা কথা বন্ধুরা, আমি কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছি না তোমাদের থেকে। অনেক কষ্ট করে আমি ভিডিও করছি এই বাচ্চাটাকে নিয়ে, এদিকে আমার হাতটা ভাঙা, তারপরে কোনো সাপোর্ট পাচ্ছি না আপনাদের, না কোনো মনিটাইজ এখনও করতে পারিনি। এদিকে নতুন ক্রিয়েটার যারা চ্যানেল খুলছে আর তারপরে মনে করছে ওরা ইনকাম করতে শুরু করে দিয়েছে। আদৌ কি আমি ইনকাম করতে পারবো কি না একটু আমাকে কমেন্ট করে জানিয়ে। তো জানি না কবে থেকে আমি ইনকাম করতে পারবো, কবে থেকে আমি আমার ফ্যামিলির পাশে একটু দাঁড়াতে পারবো। আর যদি আমি ইনকাম করতে পারতাম, হয়তো আমার পুজোটা অন্য তখন আমি আমার মতো করে করতে পারতাম, কিন্তু কি আর করা যাবে। পুষ্টিগুলোটা দিয়ে বসিয়ে দিচ্ছি, আগে বসিয়েছিলাম।
এই যে ঘরটা এদিকে মুছে নিচ্ছি, একটু লাল জ্বালা একটু ফেনাল দিয়ে দিলাম। ঘরটা অনেকদিন বন্ধ থাকার কারণে ঘরের মধ্যে কীরকম একটা গন্ধ হয়ে গেছে। আর এই মুখটা আমি আসার দিন নিয়ে এসেছি, কারণ হাত দিয়ে এখন মোছাটা আমার দ্বারা সম্ভব না। মুখটা দিয়ে আমি ভালো করে মুছতে পারছি না, তো কোনোরকমভাবে মুছে নিচ্ছি, কারণ ঘরটা এত নোংরা লাগছিল। তো বেশি ভালো নেই মুখটা, অফলাইন থেকে কিনেছি, 200 টাকার মতো দাম নিয়েছে। তো চলো মুছে দিই। আর এদিকে একটা একটা করে কাজ আমি গোছাচ্ছি। এদিকে দুটো বাসন দিয়েছি, ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। ফ্রিজে কালকে রাতের তরকারি ছিল, কচুর মুখে তরকারি শুটকি মাছ দিয়ে, সেটা আবার আমি একটা ছোটো বাটি থেকে ফ্রিজে রেখে দিয়েছি। আজ তো নিরামিষ, আজ খাওয়া যাবে না ওটা, দেখে কাল সকালে খাওয়া গেলে যেতে পারে। তো কাজের তাড়াহুড়ো দেখতেই পাচ্ছি বন্ধুরা, আর এই কাজগুলো করতে অনেকক্ষণ সময় গেছে। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তার কারণ অনেকটা লম্বা হয়ে গিয়েছিলো ভিডিওটা, তাই তো একটু ম্যানেজ করে দেবো দেখে নিয়ে, ঠিক আছে। আর এখন যা ভিডিও তুলে আমি এরকম ফাস্টে করে দেবো, কারণ ভিডিও লং হয়ে যাবে, আর এই রাস্তাটাগুলো ভিডিও করাটা অনেক দিকদারি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কাল তো মা চলে যাবে, মা যাওয়ার পরে আরও একটু আমার অসুবিধাটা বেশি হয়ে যাবে। ছোটো বাচ্চা থাকলে তোমরা জানো কীরকম প্রবলেম হয়। আর তার উপরে আমার হাতটা ভেঙে গিয়ে আরও মানে আমি দুর্বল হয়ে গেছি। আর আমার শাশুড়ি মা সেরকম একটা সুস্থ না, উনি সুস্থ থাকলে উনি প্রায় কাজ করে দেন। তো এখন তো জল টল বড়ো আমার দ্বারা হবে না, সেটা মাকেই করতে হবে। আর এই যে মুগের ডাল কাঁঠাল বিচি দিয়ে আমি এই প্রথমবার করলাম, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা, একবার খেয়ে দেখবে এরকম। আর এতে আমি একটু বিলেতি ধন্যবাদও দিয়ে দিয়েছি, ভীষণ টেস্টি হয়েছে। এবারে যাবো স্নান করতে, তাই যে আমি সাবান ছিল না, সাবানটা বের করে নিয়ে বাইরে রেখে দিচ্ছি স্নান করবো বলে। এই যে বাইরে রেখে দিলাম, আর প্রচুর কাপড় ছিল সেটা মা ধুয়ে দিয়েছে। আর এদিকে বলতে বলতে পুচি চলে এসেছিল, মা গিয়েছিল বলেছিলাম, মা নিয়ে চলে এসেছিল। মাকে বললাম তুমি ওকে একটু রাখো, আমি স্নানটা করে এসে পুজোটা দিয়ে তারপরে তো কতক্ষণ বলে নিলাম, একটু খেলো খেলো করলো আমার সঙ্গে। আর ও তো মার সঙ্গে খুব ক্লোজ ছিল, মাকে একদম ভালো করে চিনে নিয়েছে। জানি না মা কাল যাওয়ার পরে কতটা মিস করবে মাকে। ছোটো বাচ্চা তো বলতে পারবে না, কিন্তু আমার মনে হয় মাকে খুঁজবে ও ভীষণ। তো দেখো না, দেখো মার সঙ্গে কীরকম খেলা করছে, মানে মা হলে আমাকে আর ও চেনে না, শুধু ওর দিম্মা হলেই চলে। তো এই দেখো মা ওকে জিভটা দেখেছিলো, ও কীরকমভাবে এই জিভটা বের করে নাকে লাগানোর চেষ্টা করে, দেখলো।
সব বন্ধুরা এদিকে আমি স্নান করে চলে এসেছি, দেখতে পেলে তোমরা সিঁদুর টিঁদুর করে নিয়েছি, এবারে পুজো দিব। এদিকে মা পুজোকে স্নান করিয়ে দিচ্ছে। তো চলো আমি পুজোটা দিয়ে নিই। সব ফ্রেন্ডস আমার পুজো দেওয়া কমপ্লিট। এবারে ঘরে ধূপটা দেখিয়ে নিচ্ছি, একটু মনার মাথায় ধূপটা ছুঁয়ে দিলাম। তো এবারে আমি পুজোকে খুলে নিব। মা স্নানে যাবে, মা আসার পর আমি খাওয়া দাওয়া করব। তো তারপর অনেকক্ষণ পরে আমার সোনাটাকে কোলে নিলাম। এবারে ওকে ঘুম পাড়াবো, দেখি ঘুমায় কি না। চলো ওকে ঘুম পাড়িয়ে আবার ফিরে আসছি কথা বলতে।
তো বাবা ঘুমিয়ে গেছে, তো ওকে রেখে দেবো, রেখে খাওয়া দাওয়া করবো, তারপর আমরা একটু শুয়ে পড়বো। অনেকটা ঘুম চলে এসেছে আমার চোখেও। খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু আরাম করে শুতে পারবো। এদিকে ফোঁটা দেওয়া ছিল না, সোনাটাকে ফোঁটো দিয়ে নিলাম, একটু পাউডার দিয়ে দিয়েছি ফোঁটার উপর। তো তারপর বন্ধু একবারে বিকেল হতে 4:30 বাজে। তো বাবাটা উঠে গিয়েছে অনেকক্ষণ পর, বাচ্চাদের একটু খেলা করে নেয়, আর খেলা করার পর সন্ধ্যাবাতি দেবো, সন্ধ্যা হয়ে আসলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ফিরে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।